আসসালামু আলাইকুম। ডিজাইন অফ স্ট্রাকচার 2 এই সাবজেক্টের মেজে ও স্ল্যাবের ধারণা এই অধ্যায়ে সবাইকে স্বাগতম। আমরা ক্লাসের শুরুতেই জেনে নিব যে এই অধ্যায়ের আলোচনা শেষে আমরা কোন কোন বিষয়গুলো জানতে পারবো। এই অধ্যায়ের আলোচনা শেষে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো, প্রথমত স্ল্যাবের প্রকারভেদ, যে স্ল্যাব কত প্রকার এবং কি কি স্ল্যাবের এই প্রকারভেদ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং এখানে যত প্রকার স্ল্যাব আছে সবগুলো স্ল্যাব নিয়ে বিস্তারিত আলোচনা হবে না, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্ল্যাবগুলো আছে সেই স্ল্যাবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং অন্যান্য যে স্ল্যাব আছে সেই স্ল্যাব সম্পর্কে আমরা শুধু বেসিক আলোচনা করে যাব। এর পরবর্তীতে আমরা আরসিসি একমুখী এবং দ্বিমুখী স্ল্যাবের বিস্তারিত ব্যাখ্যা সম্পর্কে জানবো, বা একমুখী এবং দ্বিমুখী স্ল্যাব সম্পর্কে বিস্তারিত আমরা জানবো। যে স্ল্যাব অনেক ধরনের হয়, তবে আমাদের বইতে একমুখী এবং দ্বিমুখী স্ল্যাব নিয়ে অনেক বেশি আলোচনা আছে। এই দুই প্রকারের স্ল্যাবের ডিজাইন আছে, এই জন্য আমরা এই যে দুই প্রকার স্ল্যাব আছে এই দুই প্রকারের স্ল্যাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে একমুখী স্ল্যাব কি, দ্বিমুখী স্ল্যাব কি, এবং এই স্ল্যাবগুলো কখন ডিজাইন করা হয়, কি কি বিষয় বিবেচনা করা হয়, কোন স্ল্যাব ডিজাইন করলে কি সুবিধা পাওয়া যায়, কি অসুবিধা থাকে, এই সব বিষয়ে আমরা আলোচনা করব। এরপরে আরসিসি একমুখী এবং দ্বিমুখী স্ল্যাবের মাঝে পার্থক্য কি, এই যে দুই প্রকার স্ল্যাবের ডিজাইন সম্পর্কে আমাদের বইতে অনেক বেশি আলোচনা করা আছে। তো এই দুই প্রকার যে ডিজাইন বা দুই প্রকার যে স্ল্যাব, এই দুই প্রকার স্ল্যাবের মধ্যে আসলে মূল পার্থক্যগুলো কি কি সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এরপরে ফ্ল্যাট স্ল্যাবের বিস্তারিত আলোচনা, যদিও ফ্ল্যাট স্ল্যাবের ডিজাইন আমাদের বইতে নাই, কিন্তু ফ্ল্যাট স্ল্যাব সম্পর্কে তো আমরা বিস্তারিত আলোচনা করব। যে ফ্ল্যাট স্ল্যাব কি এবং ফ্ল্যাট স্ল্যাব দেখতে কেমন বা কোথায় আমরা ব্যবহার করে থাকি। অনুরূপভাবে রিবোর্ড স্ল্যাবের বিস্তারিত আলোচনা করব। এই রিবোর্ড স্ল্যাবেরও ডিজাইন আমাদের নেই, কিন্তু রিবোর্ড স্ল্যাব কি এবং এই স্ল্যাব কখন কোথায় ব্যবহার করা হয় কেবলমাত্র আমরা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ডিজাইন আমাদের বইতে নেই। অনুরূপভাবে আরবি স্ল্যাবের ডিজাইনও আমাদের বইতে নেই, শুধুমাত্র আরবি স্ল্যাবের বিস্তারিত যে আলোচনা, আরবি স্ল্যাব দেখতে কেমন, কোথায় এবং কখন আমরা ব্যবহার করি সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এর পরবর্তীতে আরসিসি মেজে স্ল্যাব ডিজাইনে আগত লোড এবং ভর নির্ণয় করার উপায়। দেখেন, আমরা যে ডিজাইন করি কিসের জন্য? যে আমাদের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের উপর যে লোড আসবে বা স্ট্রাকচারের উপর যে ভর আসবে, এই ভরকে যেন আমাদের স্ট্রাকচারটা কি করতে পারে, ক্যারি করতে পারে, সেই জন্য আমরা কি করি, স্ট্রাকচারটাকে সেভাবেই ডিজাইন করে থাকি। তো যখন আমরা আরসিসি মেজে স্ল্যাব ডিজাইন করব, এই মেজে স্ল্যাব ডিজাইনে যে আগত লোড বা ভর আসবে সেগুলো আমরা কিভাবে নির্ধারণ করতে পারি, বা কোন প্রকার লোডের জন্য আমরা কত ভ্যালু ধরবো, তার সাংখ্যিক মান কত হবে, হ্যাঁ, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন আমরা অধ্যায়টি শুরু করি। আজকের ক্লাসে আমরা স্ল্যাব এবং স্ল্যাবের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। যে স্ল্যাব বলতে আমরা কি বুঝি এবং স্ল্যাব কত প্রকার হতে পারে। তো প্রথমেই আমরা জেনে নিব যে আজকের ক্লাসের যে আলোচনা আছে এই আলোচনা থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো বিভিন্ন সময় পরীক্ষাতে এসেছিল সেই প্রশ্নগুলো কি কি। প্রথমেই যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি পরীক্ষায় এসেছিল, দেখা যাচ্ছে যে স্ল্যাব বলতে কি বোঝায়। তাহলে এটা কি করতে হবে, স্ল্যাবের সংজ্ঞা লিখতে হবে, যে স্ল্যাব বলতে আমরা আসলে কি বুঝি বা স্ল্যাব কি জিনিস। এর পরবর্তীতে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে, যে বলতেছে যে বিভিন্ন প্রকার আরসিসি ফ্লোর স্ল্যাবের নাম লেখো। মানে স্ল্যাবের যে প্রকারভেদ আছে, স্ল্যাবের প্রকারভেদের নামগুলো লিখতে হবে, যে স্ল্যাব কত প্রকার এবং কি কি সেই প্রকারভেদগুলো কি কি। এর পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে, ছাদ এবং মেজে স্ল্যাবের মধ্যে মূল পার্থক্য কি। আমরা দেখব যে স্ল্যাব মূলত দুই ধরনের হয়, একটা হলো ছাদ স্ল্যাব এবং হলো মেজে স্ল্যাব। তো এই ছাদ স্ল্যাব এবং মেজে স্ল্যাবের মধ্যে মূল পার্থক্য কি, এই প্রশ্নটিও কিন্তু আজকের ক্লাসের আলোচনা থেকে বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো আমরা প্রথমে জেনে নেই যে স্ল্যাব বলতে আমরা আসলে কি বুঝি। আমরা যেই বিল্ডিং এ অবস্থান করতেছি, মানে আমাদের ক্লাস হচ্ছে যে এই বিল্ডিং এ আমি যেইটার উপরে দাঁড়ায় ক্লাস নিতেছি, এটা একটা স্ল্যাব। আবার আমার মাথার উপরে যেটাকে আমরা ছাদ বলি, এটাও কিন্তু একটা স্ল্যাব। তা আমরা যদি সংজ্ঞা হিসেবে দেখি যে স্ল্যাব বলতে আমরা আসলে কি বুঝি, স্ল্যাব হলো রেইনফোর্সড
সিমেন্ট কংক্রিট নির্মিত সমতল পাতলা ঢালাইকে স্ল্যাব বলে। তাহলে কি হবে? রেইনফোর্সড থাকবে। রেইনফোর্সড মানে হলো যে রড থাকবে। রেইনফোর্সড বলতে আমরা মূলত রডকেই বুঝে থাকি বা স্টিলকে বুঝে থাকি। তো কি থাকবে এর মধ্যে? রেইনফোর্সড থাকতে হবে বা এর মধ্যে রড থাকতে হবে। সিমেন্ট কংক্রিট, তাহলে কংক্রিট হবে। কংক্রিট কি দিয়ে নির্মাণ করা হয়েছে? সিমেন্ট দিয়ে, মূলত সিমেন্ট দিয়ে নির্মাণ করা হয়। এই জন্য যেভাবে বলতেছে যে সিমেন্ট কংক্রিট নির্মিত সমতল হইতে হয়, মূলত সমতল। ফ্লোর স্ল্যাব মূলত সমতল হয়। পাতলা ঢালাইকে আমরা কি বলি? স্ল্যাব বলি। তাহলে একসাথে যদি আমরা বলি তাহলে কি, যে রেইনফোর্সড সিমেন্ট কংক্রিট নির্মিত সমতল পাতলা ঢালাইকে আমরা স্ল্যাব বলে থাকি। আচ্ছা, স্ল্যাব সাধারণত প্রশস্ত এবং এর উপরে ও নিচের তল সমান্তরাল হয়ে থাকে। এটা সাধারণত এরকমই হয়, যেটা অনেক প্রশস্ত হয় আর এর উপরের এবং নিচের তল সমান্তরাল থাকে। আচ্ছা, এখন স্ল্যাব কত প্রকার? স্ল্যাব দুই প্রকার স্ল্যাব হতে পারে। এক হলো ছাদ স্ল্যাব, আরেকটা হলো মেঝে স্ল্যাব। ছাদ স্ল্যাবকে আমরা ইংরেজিতে বলি রুফ স্ল্যাব, আর মেঝে স্ল্যাবকে আমরা বলি ফ্লোর স্ল্যাব। এখন ছাদ স্ল্যাব কাকে বলি আর মেঝে স্ল্যাব কাকে বলি, বা এদের মধ্যে আসলে পার্থক্যটাই কি? যদি একটা একাধিক তলা বিশিষ্ট বিল্ডিং হয়, মানে এরকম ধরেন একটা 10 তলা বিল্ডিং, তাহলে এই 10 তলা বিল্ডিং এর ঠিক উপরে, একেবারে যে উপরে যে হচ্ছে স্ল্যাবটা থাকবে, এইটাকে বলা হয় ছাদ স্ল্যাব। আর এর এইটা বাদে, মানে এই যে এইটা বাদ দিয়ে বাকি যে স্ল্যাবগুলো আছে, যেখানে এইটা বলেন বা এইটা বা এইটা এইটা এটা, এই সবগুলো স্ল্যাবকে বলা হবে মেঝে স্ল্যাব। ঠিক আছে? তাহলে একটা বিল্ডিং এর সবচেয়ে উপরের যে স্ল্যাব থাকে সেটাকে বলা হবে ছাদ স্ল্যাব বা রুফ স্ল্যাব। আর মেঝে স্ল্যাব কাকে বলবো? এই রুফ স্ল্যাব বা উপরের স্ল্যাব বাদে বাকি যে স্ল্যাবগুলো আছে, এই স্ল্যাবকে আমরা মেঝে স্ল্যাব বা ফ্লোর স্ল্যাব বলে থাকি। ওকে, এবার স্ল্যাবকে আমরা আসলে কত ভাগে ভাগ করতে পারি, বা স্ল্যাব কত প্রকার, স্ল্যাবের প্রকারভেদ কি? প্রথমত হলো যে একমুখী রেইনফোর্সমেন্ট পদ্ধতি। একমুখী রেইনফোর্সমেন্ট পদ্ধতি মানে হলো যে একদিকে যদি আমরা রড প্রোভাইড করি, মানে যে স্ল্যাব থাকবে স্ল্যাবের একদিকে যদি শুধু আমরা রড দেই, এই পদ্ধতিতে স্ল্যাবকে আমরা বেশ কয়েকভাবে ভাগ করতে পারি। ধরেন এটা আমাদের একটা স্ল্যাব, এখন আমরা এই স্ল্যাবের যদি কেবল একদিকে রড দেই, ধরেন এই দিকে শুধু রড দিচ্ছি, এই যেগুলো হলো রড, হ্যাঁ, এই যে এইদিকে যা দেখাচ্ছি এগুলো রড, এভাবে কেবলমাত্র আমরা একদিকে যদি এভাবে রড দেই, এই হিসাবে বা একমুখী রেইনফোর্সমেন্ট পদ্ধতিতে আমরা স্ল্যাবকে বেশ কয়েকভাবে ভাগ করতে পারি। প্রথমত হলো একমুখী সলিড স্ল্যাব বা ওয়ান ওয়ে সলিড স্ল্যাব। এরপর এই যে একমুখী সলিড স্ল্যাব আছে, এই একমুখী সলিড স্ল্যাবকে আবার 3 ভাগে ভাগ করা যায়। তো একমুখী সলিড স্ল্যাবকে সেই 3 ভাগে ভাগ করা যায়। সেগুলো কি কি? প্রথমত হলো গার্ডার এবং বিম সাপোর্টের উপর স্ল্যাব, এরপর হলো স্টিল বিমের উপর স্ল্যাব এবং ডেক স্ল্যাব। তো এইখানে এই যে একমুখী সলিড স্ল্যাবের যে প্রকারভেদ আছে, এইগুলো আমরা শুধু জেনে রাখবো যে একমুখী সলিড স্ল্যাবের প্রকারভেদ এরা কত প্রকার হতে পারে। তো এগুলো সম্পর্কে আমাদের বইতে কোনো বিস্তারিত কিন্তু আলোচনা নেই, এগুলো শুধুমাত্র আমাদের এই প্রকারভেদগুলো জানতে হবে। আর আমাদের বইতে যেইগুলো সম্পর্কে হচ্ছে বিস্তারিত আলোচনা আছে বা যেই সব স্ল্যাব সম্পর্কিত ডিজাইন আমাদের বইতে আছে, সেগুলো একেবারে বিস্তারিত আমাদের জানতে হবে, যে সেই স্ল্যাবগুলো কি, সেগুলো কখন ব্যবহার করা হয়, কি কি কনসিডারেশন থাকতে হয়, কি সুবিধা আছে, কি অসুবিধা আছে, কিভাবে ডিজাইন করতে হয়, এই সব কিছু আমাদের বিস্তারিত জানতে হবে। আর এখানে শুধুমাত্র আমরা কি জানবো, যে একমুখী সলিড স্ল্যাবের প্রকারভেদগুলো কি কি, জাস্ট এইটুকু আমাদের মুখস্থ করলেই হয়ে যাবে। আচ্ছা, এরপরে যে প্রকারভেদটি রয়েছে এটি হলো একমুখী রিবড স্ল্যাব বা ওয়ান ওয়ে রিবড স্ল্যাব। এটা সম্পর্কে মোটামুটি ব্যাখ্যা বইতে আছে, বা এটা সম্পর্কে আমরা মোটামুটি আলোচনা করব যে রিবড স্ল্যাব বলতে আমরা আসলে কি বুঝি। এরপরে যে স্ল্যাবের প্রকারভেদ রয়েছে এটিকে বলা হয় হচ্ছে প্রিকাস্ট স্ল্যাব
বা ইংরেজিতে প্রিকাস্ট, ওটার বাংলা নামও প্রিকাস্ট স্ল্যাব। তাহলে একমুখী রেইনফোর্সমেন্ট পদ্ধতিতে আমরা স্ল্যাবকে এই কয়েক প্রকারে ভাগ করতে পারি। এরপর দ্বিমুখী রেইনফোর্সড পদ্ধতি বা টু ওয়ে রেইনফোর্সমেন্ট সিস্টেম। এটার মানে হলো যে আমাদের যে স্ল্যাব থাকবে, এই স্ল্যাবের আমরা দুই দিকেই আমরা রেইনফোর্সমেন্ট বা রড প্রদান করব বা স্টিল প্রোভাইড করব। তো এদিকে ধরেন আমরা রড দিচ্ছি, এই যে এদিকে এইভাবে রড দিব, এবং এই যে ডিরেকশন, এই ডিরেকশনেও আমরা রড দিব। তাহলে প্রস্থ বরাবরও আমরা রড দিলাম এবং দৈর্ঘ্য বরাবরও আমরা রড দিলাম। এইটাকে আমরা বলতেছি হচ্ছে টু ওয়ে রেইনফোর্সমেন্ট সিস্টেম, বা বাংলায় আমরা কি বলি, দ্বিমুখী রেইনফোর্সমেন্ট পদ্ধতি। এখন এই দ্বিমুখী রেইনফোর্সমেন্ট পদ্ধতিতে স্ল্যাবকে আমরা কত ভাবে ভাগ করতে পারি? প্রথমত হলো দ্বিমুখী সলিড স্ল্যাব বা টু ওয়ে সলিড স্ল্যাব। এখন এই টু ওয়ে সলিড স্ল্যাবকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। কি কি? একসাথে ঢালাইকৃত বিমের উপর স্ল্যাব। তাহলে বিমের উপর আমরা কি করব, একসাথে স্ল্যাবটা ঢালাই করে দিব, এরকম স্ল্যাব। আরেকটি হলো স্টিল বিমের উপরে স্ল্যাব, মানে স্টিল বিমের উপর স্ল্যাবটা অবস্থান করবে এইরকম স্ল্যাব। এর পরবর্তীতে আমরা দ্বিমুখী রিইনফোর্সমেন্ট পদ্ধতিতে দ্বিতীয় যে প্রকারভেদটি রয়েছে এটি হলো দ্বিমুখী রিবড স্ল্যাব এবং বিমবিহীন স্ল্যাব। এই বিমবিহীন স্ল্যাবকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি। তো বিমবিহীন স্ল্যাবকে আমরা কিভাবে ভাগ করতে পারি? ড্রপ প্যানেল বা কলাম ক্যাপিটাল বা উভয়ের সমন্বয়ে গঠিত ফ্ল্যাট স্ল্যাব, এটাকে মূলত আমরা বলি ফ্ল্যাট স্ল্যাব। ফ্ল্যাট স্ল্যাব কিভাবে গঠিত হয়? ড্রপ প্যানেল বা কলাম ক্যাপিটাল থাকে, অথবা ড্রপ প্যানেল এবং কলাম ক্যাপিটাল দুইটার সমন্বয়ে আমরা ফ্ল্যাট স্ল্যাব তৈরি করে থাকি। তাহলে বিমবিহীন স্ল্যাবের প্রথম যে প্রকারভেদ রয়েছে এটি হলো ফ্ল্যাট স্ল্যাব। এরপরে যে বিমবিহীন স্ল্যাবের যে দুই নম্বর যে প্রকারভেদ রয়েছে এটাকে বলা হচ্ছে ড্রপ প্যানেল বা কলাম ক্যাপিটাল বিহীন ফ্ল্যাট স্ল্যাব। তাহলে একটা হলো যে ড্রপ প্যানেল থাকতে পারে, কলাম ক্যাপিটাল থাকতে পারে, অথবা দুইটাই থাকতে পারে। আরেকটা হলো যে ড্রপ প্যানেল বা কলাম ক্যাপিটাল থাকবে না, এই টাইপের ফ্ল্যাট স্ল্যাব। ওকে। এবং সর্বশেষ বিমবিহীন স্ল্যাবের যে প্রকারভেদ রয়েছে এটি হলো রিবড স্ল্যাব বা ইংরেজিতেও রিবড স্ল্যাব বলে থাকি। ওকে। তাহলে দ্বিমুখী রেইনফোর্সমেন্ট পদ্ধতিতে স্ল্যাবকে আমরা এই কয়েক প্রকারে ভাগ করতে পারি। তবে সামগ্রিকভাবে আরসিসি ফ্লোর স্ল্যাবকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়। মানে ওইখানে তো আমরা হচ্ছে একমুখী রেইনফোর্সমেন্ট পদ্ধতিতে ভাগ করলাম এবং দ্বিমুখী রেইনফোর্সমেন্ট পদ্ধতিতে ভাগ করলাম। তবে ওভারঅল যদি আমরা চিন্তা করি তাহলে স্ল্যাবকে আমরা এই যে 5 প্রকার আছে এই 5 প্রকারে ভাগ করতে পারি। কি কি? একমুখী স্ল্যাব বা ওয়ান ওয়ে স্ল্যাব, যেটা হলো একদিকে আমরা রেইনফোর্সমেন্ট প্রোভাইড করি। দ্বিমুখী স্ল্যাব বা টু ওয়ে স্ল্যাব, আমরা যেটাতে দুই দিকেই রেইনফোর্সমেন্ট প্রদান করি। এই যে দুই প্রকারের স্ল্যাব আছে, এই দুই প্রকারের স্ল্যাব সংক্রান্ত ডিজাইন কিন্তু আমাদের বইতে আছে। এই দুই প্রকারের যে স্ল্যাব, এটা নিয়ে কিন্তু আমরা অনেক বিস্তারিত আলোচনা করব, এর ডিজাইন নিয়ে অনেক বেশি আলোচনা হবে। এরপর হলো ফ্ল্যাট স্ল্যাব। ফ্ল্যাট স্ল্যাব মানে হচ্ছে ওই যে কলামবিহীন স্ল্যাবের যে প্রকারভেদের মধ্যে পড়ে সেটা হলো ফ্ল্যাট স্ল্যাব। এখন ফ্ল্যাট স্ল্যাবও কিন্তু আবার কয়েক প্রকার হতে পারে। এখানে আমরা দেখেছি যে কলাম ক্যাপিটাল ছাড়া বা হচ্ছে ফ্ল্যাট কলাম ক্যাপিটাল সহ ফ্ল্যাট স্ল্যাব হতে পারে। এরপরে রয়েছে রিবড স্ল্যাব এবং আরবি স্ল্যাব। তো এই যে তিন প্রকারের স্ল্যাব রয়েছে, ফ্ল্যাট স্ল্যাব, রিবড স্ল্যাব এবং আরবি স্ল্যাব, এই স্ল্যাবগুলো কি এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, কিন্তু এগুলোর ডিজাইন আমাদের বইতে নেই। তাহলে সামগ্রিকভাবে আমরা স্ল্যাবকে কিন্তু আবার এই 5 প্রকারে ভাগ করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন স্ল্যাব কি এবং স্ল্যাবকে আমরা কতভাবে ভাগ করতে পারি বা স্ল্যাব কত প্রকার। সবাইকে ধন্যবাদ।